হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমরা আজকে হোটেল থেকে চলে আসব আর ভাইয়াকে সব কিছু আমরা জমা দিচ্ছিলাম। ভাইয়া এত ভালো আর বিহেভিয়ারও অনেক ভালো ছিল। আমরা ব্যাগবারটি নিয়ে খাইতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠবো। এখানে আমি ভিডিও করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে চলে আসছি, এই জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তাই ভাবলাম যে সবাই মিলে একটু চা খাই, চা খেলে একদম ফ্রেশ লাগে। আমি তো আগে চাটা খেয়ে নিচ্ছিলাম, এরপরে পরোটা দিছে, সবজি এখনো নিয়ে আসে নাই, তাই সবাই মিলে আমরা ওয়েট করতেছিলাম কখন সবজি নিয়ে আসবে। তো সবাই অনেক টায়ার্ড ছিলাম, ঘুমায় পড়ছে, কেউ বলতে পারি না। তারপর সবাই ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম। একটু পরে আমাদের সবজি নিয়ে আসলো, আর সবজি দিয়ে পরোটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। পরোটা আপনাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমরা কাউন্টারে চলে আসলাম, আর এখানে এসে দেখতেছি কোন বাস ভালো। একটু পরেই শুভ ভাইয়া আমাদের সবার জন্য আইসক্রিম কিনে দিছে। আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। কুন্ডু থেকে আমরা স্লিপারের টিকিট কাটে 800 টাকা দিয়া, আর একটু পরে আমরা গাড়িতে উঠে গেছি। আমরা তো হাওয়া খাইতে খাইতে যাচ্ছি, কিন্তু একটু পর এমন অবস্থা হবে আমরা তো ভাবতেও পারি নাই। তো আমি আর সাদিয়া মিলে এখানে গল্প করতেছিলাম ও ভিডিও করে নিচ্ছি। আমি কিন্তু এর আগে কোনোদিনও স্লিপারে উঠি নাই, তো আমরা এটাই বলতেছিলাম যে এই ফার্স্ট আমরা স্লিপারে উঠছি। তো উঠে তো আমাদের অনেক ভালো লাগতেছিল আর এত আরাম লাগতেছিল, আর এসি আমাদের মাথার উপরেই ছিল। সব মিলে অনেক ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো, আমাদের সারের ট্যুরটা আমাদের অসাধারণ ছিল। মানে সব কিছু আমরা এক্সপিরিয়েন্স করছি। একটু পরে আমাদের হোটেল বিরতি দিছে, বাস থামাইছে। তো আমরা সবাই মিলে নেমে খাওয়া দাওয়া করব। আর এখানে নাহিদ দেখেন কিভাবে ভিডিও কলে কথা বলতেছে। মানে কি আর বলবো, ভাইয়া যে এত বিনোদন দেয়, আর আমরা তো হাসাহাসি করতেছিলাম। এখান থেকে আমরা চিপস থেকে শুরু করে যা যা লাগে আর কি বাসে উঠে খাবো। এখানে তো শায়লা খালা অনেক বোরিং হচ্ছিল, ভাবছিলাম যে আসার সময় ভিডিও করব না, এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু আমার মনে হয় যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম কখন আমাদের গাড়িটা ছাড়বে, আর আমরা সেন্ট মার্টিন গাড়িতে চলে আসি। এই দিকে আমি দাঁড়ায় আছি, আমার বান্ধবী ভিডিও করে নিচ্ছিল। এই হোটেলটা কিন্তু অনেক বড় ছিল, আর এখানকার চিপস থেকে শুরু করে সব কিছু আমরা নিই। এই ট্যুরের জার্নিগুলো ছিল মনে রাখার মতো আর কি। যাওয়ার দিন 4 ঘন্টার মতো আমরা ওয়েট করার পর ট্রেন আসে, তারপর ট্রেনে উঠি। আসার দিনও সেম অবস্থা, আমরা গাড়িতে ওঠার পর এসি নষ্ট হয়ে যায়। দেখেন সবাই মিলে কিভাবে বসে আছি। আমরা তো সবাই মিলে হাসাহাসি করতেছিলাম, কিন্তু গরমে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। আমার আবার গরম সহ্য হয় না। দুই পাশে আমরা কিভাবে বসে আছি, আর অতটুকু জায়গা দিয়ে বাতাস আসতেছিল। আর একটু পরেই বাস দাঁড়াইলো। আমি কিন্তু আমার জীবন একদম বের হয়ে যাচ্ছিল। আমার বান্ধবী সাদিয়ার অবস্থা তো খুবই খারাপ ছিল। ভাগ্যিস আমার ব্যাগে স্যালাইন ছিল, তাকে আমি স্যালাইন খাওয়াই। খাওয়ার পর একটু সুস্থ হয়েছে আর কি। আর আপনারা জার্নি করার সময় অবশ্যই সাথে স্যালাইন রাখবেন। আমরা বাস চেঞ্জ করলাম, একটু পরেই দেখি বৃষ্টি হচ্ছে। আমি একটু হাতটা ভিজাচ্ছিলাম, এত শান্তি লাগতেছিল। ফাইনালি আমরা উত্তরা হাউস বিল্ডিংয়ে নামি। এখানে তো বৃষ্টির মধ্যে আটকাই গেলাম। সব মিলে আমাদের জার্নি অসাধারণ ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।